যুক্তরাষ্ট্রের আলোচিত অ্যাপস্টেইন ফাইলস থেকে আবারও সামনে এলো নতুন ছবি। সেখানে দেখা যাচ্ছে বিশ্বের প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংকে। দুই স্বল্প বসনা নারীর মাঝে সান লাউঞ্জারে বসা হকিংয়ের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে যে কোনো ধরনের ইঙ্গিতকেই ভিত্তিহীন বলছেন তার পরিবার, জানিয়েছেন এই দুই নারীর পরিচয়ও। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। এটাই সেই বহুল আলোচিত ছবি। পানীয় হাতে সমুদ্র তীরে অবসর কাটাচ্ছেন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, তার দুপাশে স্বল্প বসনা দুই নারী। তথ্য বলছে ছবিটি 2006 সালে ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেন্ট টমাস এলাকায় একটি বিজ্ঞান সেমিনার চলাকালে তোলা হয়েছিল। সেখানে কোয়ান্টাম কসমোলজির উপর বক্তৃতা দিয়েছিলেন হকিং। সম্মেলনের আয়োজক ছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন। এই সম্মেলনে হকিং এর সাথে যোগ দিয়েছিলেন আরও 21 জন বিজ্ঞানী। অতিথি বিজ্ঞানীদের নিয়ে যাওয়া হয়েছিল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত লাখ লাখ নথির অংশ হিসাবে ছবিটি সামনে আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। এর আগেও এপস্টেইনের দ্বীপে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে হকিংকে। 2006 সালের মার্চে একটি আউটডোর ডিনারের আয়োজন, দ্বীপে নৌভ্রমণ, এমনকি সমুদ্রের নিচে ঘুরতে একটি বিশেষ সাবমেরিন ব্যবহারের ছবিও প্রকাশিত হয়। হকিংয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সাবমেরিনটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে সম্প্রতি হকিংয়ের পরিবার দাবি করছে ছবিতে থাকা দুই নারী তার দীর্ঘদিনের ব্রিটিশ কেয়ার গিভার বা পরিচর্যাকারী, যারা যুক্তরাজ্য থেকেই তার সাথে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। মোটর নিউরন রোগে আক্রান্ত হকিং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হুইল চেয়ার, ভেন্টিলেটর ও ভয়েস সিনথেসাইজারের উপর নির্ভর করে। দিনরাত চিকিৎসা সহায়তা ছাড়া তার পক্ষে চলাফেরা করাই সম্ভব ছিল না। এপস্টেইন ফাইলসে হকিংসের নাম এসেছে 250 বারেরও বেশি। এছাড়া এপস্টেইনের অভিযোগকারী ভার্জিনা জিউফ্রে একসময় দাবি করেছিলেন ভার্জিন আইল্যান্ডসে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে আয়োজিত এক যৌন উৎসবে অংশ নিয়েছিলেন হকিং। পরে 2015 সালে এক মেইলে অভিযোগটি মিথ্যা প্রমাণে পুরস্কার ঘোষণার কথাও লিখেছিলেন এপস্টেইন। তবে প্রকাশিত নথিতে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে 76 বছর বয়সে মারা যান স্টিফেন হকিং। ব্ল্যাক হোল এবং কসমোলজি নিয়ে তার গবেষণা বদলে দিয়েছে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। এত কিছুর পরও এপস্টেইন ফাইলসের একটি ছবি নতুন করে টেনে এনেছে তাকে বিতর্কের কেন্দ্রে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।